হাই ভিউয়ার্স, এডুকেশন অ্যান্ড ট্রেনিং বিডি চ্যানেলের গ্রাফিক ডিজাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজ আমাদের তৃতীয় ক্লাস। প্রথম ও দ্বিতীয় ক্লাসে আমরা টুলবারের নাম ও পরিচিতি সম্পর্কে জ্ঞান লাভ করেছি। আজ আমাদের কিছু প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। তার পূর্বে আমাদের একটু থিওরিটা জানতে হবে। 1 নম্বরে আমরা করব বক্সের কর্নার রাউন্ড করা। কার্সরটা আমরা টুলবারে নিয়ে একটি বক্স সিলেক্ট করে তারপর আমরা এটা বক্স আঁকবো। তারপর ফিল্টারে যাব, ফিল্টার থেকে স্টাইলাইজ নিচের দিকে, তারপর রাউন্ড কর্নার্স, রেডিয়াস, ওকে। এটা আমাদের থিওরি। এবার আমরা প্র্যাকটিক্যালে যাব। আমরা প্রথমে একটি বক্স স্কেল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একটু বক্স আঁকবো। এই বক্স আঁকার পর তারপর আমরা কার্সরটা ওই যে উপরে ফিল্টারে নিয়ে যাবো, যেভাবে সিরিয়াল দেখাচ্ছে। ফিল্টারে ক্লিক করলে নিচে আসবে স্টাইলাইজ। স্টাইলাইজ ডান পাশে বক্সের কর্নার আমরা রাউন্ড করব। রাউন্ড করার জন্য এখানে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করলে এই যে রাউন্ড হয়ে গেল, তার কর্নার রাউন্ড হয়েছে। এটা আমাদের আজকে এইখানে এই 1 নম্বরের লেসন শিখতে হবে। এটা আবার ডিলিট করতে হবে। পরে কর্নারের বাম পাশে কাজটা সিলেক্ট করবে, তারপর টান দিতে হবে। টান দিলেই সিলেক্ট করবে, ডিলিট দিতে হবে। কিবোর্ডে ডিলিট চাপতে ডিলিট হবে। আবার দেখাচ্ছে এটা আসার পরে যে ফিল্টারে যাওয়ার পর স্টাইলাইজ থেকে বক্স রাউন্ড কর্নার, এটা ক্লিক করলে এই একটা এখানে ওকে করতে হবে। আর এটা ডিলিট করার পর হচ্ছে উপরে কর্নার সিলেক্ট করে এটা যে টেনে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে কিবোর্ডে ডিলিট চাপলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা 1 নম্বর এটা শিখলাম। কীভাবে কয়েকবার প্র্যাকটিস করতে হবে দেখিয়ে দিচ্ছি, এবং ধৈর্য ধরে শিখতে হবে। একটা জিনিস কয়েকবার শিখতে হবে। শেখার পর এবার আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে আমরা শিখব কীভাবে একটি তীর আঁকতে হয় লাইন দিয়ে। প্রথমে লাইন সিলেক্ট করে লাইনটা আঁকতে হবে। তারপর ফিল্টারে যাব, তারপর স্টাইলাইজ, তারপর অ্যারো মানে তীর, তারপর ওকে ক্লিক করব। তীর আঁকতে হবে। প্রথমে একটা লাইন সিলেক্ট করে তারপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে টান দিব। টান দিলে একটা লাইন, লাইন থেকে আমরা অ্যারো করবো। এই যে ফিল্টার যাব, ফিল্টার থেকে ক্লিক করলে এখানে স্টাইলাইজ আসবে। ওই আগের মতো স্টাইলাইজ যাওয়ার পর ডান পাশে অ্যারো লেখা আছে। অ্যারো মানে তীর, ইংলিশে অ্যারো, বাংলায় তীর। এখানে আসার পরে আমরা এখানে ওকে ক্লিক করলে অ্যারো হয়ে যাবে। আবারও দেখাচ্ছি, ডিলিট করতে হবে, ডিলিট আবার রাখতে হবে। কিবোর্ডে ডিলিট চাপ একই পদ্ধতি ব্যবহার করে হচ্ছে একটা লাইন আঁকতে হবে। টান দিয়ে তারপর ফিল্টারে যাওয়ার পর নিচের দিকে স্টাইলাইজ আছে, স্টাইলাইজ ডান দিকে যেতে হবে। ডান দিকে আসার পরে যেহেতু যেখানে অ্যারো প্রথমটাই অ্যারো লেখা আছে, লাইন অ্যারো, ওকে, অ্যারো হয়ে গেল। এইভাবে ধৈর্য সহকারে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, একটা ভুল হয়ে যাবে। গ্রাফিক ডিজাইন শেখা কঠিন না, তবে সবচেয়ে কঠিন হচ্ছে ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ শিখে। এবার আমরা 3 নম্বর শিখব। 3 নম্বর আমরা শিখব বক্সকে ফুলের মতো করা। কীভাবে করব? একটি বক্স আঁকা, ওই প্রথমবারের মতো। তারপর প্রয়োজনীয় কালার দেব, যে কোনো কালার আমরা সিলেক্ট করে দেব। তারপর ফিল্টার, তারপর ডিস্টর্টে যাব। ডিস্টর্ট থেকে পোকার অ্যান্ড ব্লট, তারপর টেনে পরিবর্তন করব, বড় বা ছোটো করব। প্রিভিউতে টিক চিহ্ন দিয়ে আমরা প্রাথমিকভাবে দেখব, তারপর ওকে করব। তারপর আমরা এখন প্র্যাকটিক্যালে যাব। আমাদের তাহলে প্রথমবারের মতো একটা বক্স সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওই একই সিস্টেম ফিল্টারে যাব, কালার দেব, কালারটা ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর আগের মতো আমরা ডিস্টর্টে যাব। ডিস্টর্টে পোকার সিলেক্ট করার পর এখানে আমরা ওকে বড় ছোটো করা যায় না, এটা কার্সর টান দিতে নেই
তারপর আমরা ওকে ইয়ে করবো, ওকে করলে ফুলটা হয়ে যাবে। এটা যদি ডান দিকে নেয় ফুলটা একটু বড় হবে, আর বাম দিকে যদি নেওয়া হয় তাহলে ফুলটা একটু ছোটো হবে। তাই এগুলি এভাবে ধৈর্য সহকারে একাধিকবার প্র্যাকটিস করলে আমরা এগুলি শিখতে পারবো। সুতরাং কঠিন কিছু নয়, কয়েকবার চেষ্টা করলে দক্ষতা অর্জন হবে। ধন্যবাদ।